হ্যালো বন্ধুরা, ঘুরে ফিরি আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি চামড়ার গুদামে। সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রেলওয়ে কলোনি মাদ্রাসার পাশে এই চামড়ার গুদামগুলো অবস্থিত। এখানে আশেপাশেই অনেকগুলো চামড়ার গুদাম ছড়িয়ে ছিটিয়ে আছে। আশেপাশের এলাকাগুলো থেকে চামড়াগুলো সংগ্রহ করে তারা প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে এবং বাহিরে পাঠায়। আমরা হেঁটে হেঁটে চামড়ার গুদামগুলো দেখার চেষ্টা করছি। একটু সামনে যেতেই দেখতে পেলাম একটি ঘর থেকে লবণ মাখানো রক্তপানি বের হচ্ছে। ঘরের কাছে গিয়ে দেখতে পেলাম ঘরে দরজা বন্ধ এবং তালা লাগানো। হয়তোবা এখানে চামড়া তারা স্টোর করে রেখেছে, সেখান থেকেই এই নষ্ট পানি, লবণ পানি বের হচ্ছে। আমরা ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম অনেকগুলো লবণের বস্তা। চামড়া প্রক্রিয়াজাতকরণের মূল উপকরণই হচ্ছে লবণ আর চুন। এই সমস্ত পশুর চামড়া থেকেই তৈরি করা হয় নানান ধরনের ব্যাগ ও জুতা। সাধারণত চামড়ার ভেতরের স্তর কেরিয়ামকে প্রক্রিয়াজাত করা হয়। এজন্য কাঁচা চামড়াকে লবণ দিয়ে রাখা হয় যাতে চামড়া নষ্ট না হয়। চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপে ভালো করে ধুয়ে রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করতে হয়। এক্ষেত্রে চামড়ার যাতে পচন না ধরে সেজন্য জীবাণুনাশক পানির সঙ্গে ব্যবহার করতে হয়। পানিতে ভেজানো চামড়া ভালোভাবে ফুলে উঠলে চুনের সাহায্যে লোম সরানোর কাজ শুরু করা হয়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যারা এই পেশার সাথে জড়িত তারা কত সুন্দরভাবে স্মুথলি এই কাজগুলো আসলে করতেছে। বাট আসলে এই পেশার কাজটা সব মানুষকে দিয়ে সম্ভব নয়। আমি যতটুকু সময় দাঁড়িয়েছিলাম ততটুকু সময়ের একটা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এই পেশাটা অনেকেরই করতে পারবে না। তারা কি সুন্দর করে একটি চামড়াকে বিছিয়ে তার উপরে সুন্দর করে আসলে লবণ মাখিয়ে দিচ্ছে। তবে এটা সাধারণ কাজ হলেও অনেকের দ্বারা সম্ভব নয়। অনেকটুকুই তাকে গন্ধ সহ্য করতে হয়। এই জিনিসটা মেনে নিয়ে যে কাজটা করতে পারবে সেই এই পেশাটা বেছে নিতে পারবে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি কাকার সামনে। উনি এখানে কতদিন ধরে কাজ করে, তার কাজের একটা অভিজ্ঞতা বা এই চামড়াগুলো কোথায় থেকে আসে এবং কোথায় যায় সেই জিনিসটাই জানার চেষ্টা করবো। তো কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? আমি এখানে 33 বছর ধরে কাজ করি। 33 বছর ধরে কাজ করেন। তো আপনার বাসা কি এখানেই? না, আমার বাসা হলো রংপুর, সৈয়দপুর। রংপুর, সৈয়দপুর। তো এখানে আমরা চামড়াগুলো যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো মূলত আসে কোথায় থেকে? এগুলো সিরাজগঞ্জের মাল আছে, আর হইলো বিলকুচি, সাজাদপুর, এগুলো থেকে মানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে এখানে আসে। তো এখানে এভাবে এই যে চামড়া যে একটা প্রক্রিয়াজাত করতেছেন, এটাতে কি ব্যবহার করতেছেন? এটাতে আমরা লবণ ব্যবহার করি। শুধুমাত্র লবণ? হ্যাঁ, শুধু লবণই। তো এই লবণ দিয়ে আসলে এই চামড়াটা কতদিন রাখা যায়? 1 মাস 1.5 মাস রাখা যায়। 1 মাস আপনি রাখতে পারেন? 2 মাসও রাখা যায়, সমস্যা নেই। তো এটা কত দূর নিয়ে যান বিক্রি করতে, বা এটা কিভাবে বিক্রি করেন? আমরা এখানে লবণ দিয়ে এই মালটা নিয়ে যাই হইলো খুলনা, যশোর, নোয়াপাড়া, আর হইলো চিটাগাং যায়। বর্তমানে এই জিনিসটার বাজার কেমন? বাজারটা হইলো খুব খারাপ, বাজার এখন খুব কম। তো বাজারের অবস্থা খারাপ, এটা পিস বাও নাকি পিস বাও। এটা আসলে ভালো চামড়া কিভাবে গণনা করা হয় যে এইটার দাম বেশি বা এটার কোয়ালিটি ভালো? এটা যাচাই করা হয়, এটা ভালো মন্দ যাচাই করা হয়। যেমন 2 কোয়ালিটি করছি, একটা ভালো একটা খারাপ। এটা খারাপ এটা ছোট বড়র উপরে দাম ভিত্তি করে নাকি? জি না, এটা হলো দাম কি রকম? কেটে গেলে এটার দাম খুব কম। এটা হলো বাদের দাম। তো আপনারা সবাই কাজ করতেছেন? আচ্ছা, ঠিক আছে, কাজ করেন। এখানে গরু এবং বিভিন্ন ছাগল, তারপরে মহিষ, বিভিন্ন কিছু চামড়া এখানে গুদামজাত করা হয়। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো
বিক্রি করার জন্য পাঠানো হয়। তো চামড়া এই কাঁচামালটা বিভিন্ন বস্তু তৈরির জন্য, জুতা, ব্যাগ এগুলো তৈরির জন্য দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো বর্তমানে এর দাম খুবই কম। এটার একদম নীরব, শান্ত, কেমন জানি একটা লাশ কাটা রুমের মতোই লাগতেছে, যদিও এরকম কিছু না। এটা আসলে ভিতরে অনেক অন্ধকার এবং একটা হরর একটা ফিল আসে। তো এটা সিরাজগঞ্জ জেলার সদরে অবস্থিত। তো এটা রেলওয়ে কলোনি যে মাদ্রাসাটা আছে তার পাশেই চামড়ার গুদাম, অনেকগুলো গুদাম আশেপাশে আছে। এখানে গুদামের ভিতরে শুধু এগুলোই রাখা হয়। আমরা আরও একটি চামড়ার গুদামে যাওয়ার চেষ্টা করতেছি। স্টোর করে রাখা ব্যতীত যে চামড়ার গুদামে কাজ চলছে সেটাই যাওয়ার চেষ্টা করছি। এর পাশে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে এটা বর্তমানে অফ আছে, বাট এখানেও রাখা হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছি আরেকটা রুম। প্রিয় বন্ধুরা, আমরা আরও একটি চামড়ার গুদামে প্রবেশ করলাম। ঢুকেই দেখতে পাচ্ছি এক ভাই খাওয়া দাওয়া করতেছে। তো পাশে ড্রামগুলো রাখা ছিল, সেগুলো দেখতে চেষ্টা করতেছি। আসলে আমরা ড্রামে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গরুর পাকস্থলী বা স্টমাক। এগুলো হালকা পাতলা ধোয়া হয়েছে, আরও ভালো করে চুন দিয়ে ধুয়ে পরিষ্কার করা হবে। আর যতটুকু আমরা কথা বলে জানতে পারলাম, এই স্টমাক বা পাকস্থলীগুলো নাকি তারা এখান থেকে চিটাগাং পাঠিয়ে দিবে। চিটাগাং পাঠানোর পরে ওখান থেকে বিভিন্ন দেশ, চাইনিজ, তারপরে চীনা দেশ, কোরিয়া, সেই সমস্ত দেশগুলোতে যারা এগুলো খায় তাদের দেশে এগুলো চিটাগাং থেকে পাঠানো হবে। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, যেটা তারা ফ্রিজ আপ করে রেখেছে, স্টক করে রেখেছে। এগুলো নাকি চাইনিজ বা কোরিয়ানদের কাছে পাঠানো হবে। এখানে চামড়ার সাথে যে ষাঁড় গরুর পেনিসগুলো আসে, ষাঁড় গরুর পেনিসগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এইগুলো নাকি চামড়ার সাথে চাইনিজদের ওখানে পাঠানো হবে। এর আগে অনেক ধরনের ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে দেখেছি যে চাইনিজরা এমন খাবার খায়, বাট এটা বাংলাদেশ থেকে যায় এটা কখনো জানতাম না। বাট নিজে চোখে আজকে আমি দেখলাম এগুলো চায়নাদের কাছে বিক্রি করা হয়। তারা নাকি এগুলো অনেক ভালো একটা চাহিদা নিয়ে খায়। তাদের দেশে এরকম খাদ্যের অনেক চাহিদা রয়েছে। এখানে আমি কাজ করি, এটা আমার আব্বুর ব্যবসা। আর আমার আব্বুর ব্যবসা। জি। ভাইয়ের বাসা কি এখানে জি, স্থানীয়? আমার বাসা এখানে স্থানীয়। এখানে যে এই ইয়াগুলো দেখতে পাচ্ছি, মানে গরুর বা বিভিন্ন মানে বডির যে কিছু পার্টস, অংশ, এগুলো আসলে কোথায় থেকে সংগ্রহ করে? এগুলো কষাইয়ের কাছ থেকে সংগ্রহ করা হয়। কসাইয়ের কাছ থেকে সংগ্রহ করেন। তো এটা তারপরে নিয়ে এসে প্রসেসটা কি? প্রসেস হইতেছে, যারা কাজ করে তারা হইতেছে আপনার এটা প্রথমে ঝাড়ে, যারা আবার যদি কাঁচা বুড়ে সেগুলো লবণ দেয়, লবণ দিয়ে হইতেছে আপনার আবার পরে ঝাড়া হয়, ওয়াশ করা হয়, ওয়াশ করে এগুলো সেল করা হয়। এটা আপনারা বিক্রি করেন কোথায়? এটা চিটাগাং বিক্রি হয়, ঢাকায় বিক্রি হয়। মানে কসাইয়ের কাছ থেকে নিয়ে আসেন, তারপরে একটা মানে পরিষ্কারের প্রসেসিংটা করার পরে আপনারা ফ্রিজ আপ করে কি রাখেন? জি, ফ্রিজ আপ করে রাখা হয়। তো এই প্রসেসিং এর পরে আর কি এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চিটাগাং থেকে আসলে কোথায় যায়? চিটাগাং থেকে এটা চায়না এক্সপোর্ট করা হয়। চায়না এক্সপোর্ট করা হয়, ওনাদের দেশে এটা খাওয়া হয়। জি।